জনমুখে প্রচলিত নদী তীরবর্তী কোনো এক গাঁয়ের বধূ তার শিশুপুত্র নাম জাদু তাকে কুলে নিয়ে এই নদীর মাছ কাটছিলেন। এক পর্যায়ে গৃহবধূ অন্যমনস্ক হয়ে মাছের জায়গায় তার কুলের শিশু জাদুকে কেটে ফেলেন। পরবর্তীতে সেই প্রচলিত কাহিনী থেকেই নদীটির নাম হয় জাদুকাটা নদী। চলুন আজকে সেই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা নদীটি থেকে ঘুরে আসি। হে গাইস, জীবন অনেক সুন্দর যদি সৃষ্টিকর্তার সৃষ্টি এবং সৌন্দর্য উপভোগ করতে পারেন আর আমার মতো সবুজের সাথে মিশে যেতে পারেন। জাদুকাটা নদী, যার অবস্থান সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায়, যা বাংলাদেশ ভারতের উত্তর পূর্ব সীমান্তের কুল ঘেঁষে বয়ে চলেছে। রেণুকা হচ্ছে জাদুকাটা নদীর পূর্ব নাম। মেঘালয়ের খাসিয়া পাহাড় হতে বয়ে চলে জাদুকাটা নদীটি প্রায় 20 মাইল পর্যন্ত গিয়ে রক্তি নামে সুরমা নদীতে মিলিত হয়েছে। এই জাদুকাটা নদীর পশ্চিম পাশে দেখা যায় সবুজে ঘেরা বারিক টিলা ও অন্যদিকে খাসিয়া পাহাড়। এই নদীর স্বচ্ছ পানি, নীল আকাশ, সবুজে ঘেরা পাহাড় সবগুলো একসাথে মিলেমিশে তৈরি হয়েছে এক অপরূপ ক্যানভাস, যেখানে প্রকৃতি তার নিজ মহিমায় সাজিয়ে রেখেছে তার প্রতিটি অংশ। এর পাশাপাশি চোখে পড়ে স্থানীয় মানুষদের কর্মতৎপরতা। এখানকার শ্রমিকরা সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত নদী থেকে পাথর, কয়লা ও বালি আহরণ করে। জাদুকাটা নদীটির দৈর্ঘ্য 37 কিলোমিটার, গড় প্রস্থ 57 মিটার এবং নদীটির প্রকৃতি শৈলপিলাকার। জানলে অবাক হবেন এই নদীটির নাম রেণুকা থেকে জাদুকাটা নদী কিভাবে হলো। জনমুখে প্রচলিত নদী তীরবর্তী কোনো এক গাঁয়ের বধূ তার শিশুপুত্র নাম জাদু তাকে কুলে নিয়ে এই নদীর মাছ কাটছিলেন। এক পর্যায়ে গৃহবধূ অন্যমনস্ক হয়ে মাছের জায়গায় তার কুলের শিশু জাদুকে কেটে ফেলেন। পরবর্তীতে সেই প্রচলিত কাহিনী থেকেই নদীটির নাম হয় জাদুকাটা নদী। এই নদীতে সারা বছর পর্যটক এসে থাকে। তার অন্যতম কারণ হচ্ছে এই নদীটির সংযোগস্থল রয়েছে টাঙ্গার হাওরের সাথে। বর্ষাকালে যখন টাঙ্গার হাওরে বোট নিয়ে আসেন পর্যটকরা, তখন সেই বোটে করে এই জাদুকাটা নদী দেখতে আসেন। এবং এই জাদুকাটা নদীর ওই পারে রয়েছে সুন্দর সবুজে ঘেরা বারিক টিলা, এবং সেই বারিক টিলা থেকে একটু দূরে রয়েছে সেই অফুরন্ত সৌন্দর্যে মাখা নীলাদ্রি লেক, যার কারণে এই জায়গাতে বা এই জাদুকাটা নদীতে পর্যটকের পরিমাণ সব সময় বেশি থাকে। এই অঞ্চলের মানুষ নদী পার হওয়ার জন্য এই ফেরিটি ব্যবহার করে থাকেন, যা বর্ষাকালে ভাড়া নেই 10 টাকা এবং শীতকালে ভাড়া নেই 5 টাকা। শীতকালে এই নদীটি শুকিয়ে যায় এবং নদীটি আকারে ছোট হয়ে আসে। তখন এই অঞ্চলের শ্রমিকরা এখান থেকে কয়লা, পাথর ও বালু আহরণ করে থাকে এবং নিজেদের জীবিকা অর্জন করে থাকে। যদি মন দিয়ে ও প্রকৃতির দেওয়া চোখ দিয়ে আপনি সুন্দরভাবে সুন্দর দৃষ্টিতে এই জায়গাটিতে এসে তাকান, তাহলে আপনি বারবার মুগ্ধ হবেন, বারবার এই সৌন্দর্যের প্রেমে পড়বেন, আপনি বারবার এখানে আসতে চাইবেন। আমি একজন ট্রাভেলার হিসাবে আপনাকে সাজেস্ট করব, আপনি যদি বাংলাদেশের কোনো সুন্দর এবং নীরব প্রকৃতি দেখতে চান, তাহলে জাদুকাটা নদী এবং বারিকা টিলায় চলে আসেন। বারিকা টিলার উপর থেকে আপনারা এই জাদুকাটা নদীটিকে উপভোগ করতে পারবেন। তো আজকের ভিডিওটা আর বড় করব না, ইনশাল্লাহ সামনে সুনামগঞ্জের বারিক টিলা, শিমুল বাগান এবং নীলাদ্রি লেকের ভিডিও আসবে। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তারা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন।